মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে, জোরে বলেন কয়টা? এক নম্বরে আল হাইয়্যু, দুই নম্বরে আল কাইয়্যুম, তিন নম্বরে আল আলী, চার নম্বরে আল আযীম। এই চারটা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ।